সূর্য নিয়ে আল্লাহ কি বলছেন? ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার পৃথিবীর কোনো কিছুই থাকবে না সব কিছু ফানা ফানা হয়ে যাবে সব টুকরো টুকরো হয়ে যাবে আসমান ফেটে ফেটে পড়বে সূর্য সংকুচিত হয়ে যাবে তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে জমিনটা প্রকম্পিত হবে জমিন তার ভিতরে রেখে দেওয়া সব কিছু উদ্গীরণ করে দেবে বের করে দেবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে আরো জোরে বলুন তিনি আমার কে আল্লাহ এবং সাথে ঠিক থেকে যাবে কোন কিতাব বলেন কোরআন সেই কোরআন আমরা বসেছি কোরআন তো আল্লাহর কথা মহাসত্য এটা সব জ্ঞান শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু সকল জ্ঞানের জ্ঞান শেষ আলেমদের জ্ঞান শুরু আলেমদের জ্ঞান শেষ আলেমদের উপরে হলো যারা তাবেঈ ছিলেন তাবিঈদের জ্ঞান শুরু তবে তাবিঈদের জ্ঞান শুরু নবীদের জ্ঞান শুরু সব জ্ঞান শেষ কার জ্ঞান শুরু আস্তে কার জ্ঞান শুরু বলেন সকল ক্ষমতার উৎস কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ কিন্তু আমার দেশে বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ কে জনগণ কিন্তু এমন শক্তির উৎস পাঁচবার পায়খানা করলে পরে শীত হয়ে পড়ে কি শক্তি তাই না পাঁচবার টয়লেট করলে বউকে চেনে না বউকে কয় আম্মা মনে থাকে না হুঁশ বেহুশ হয়ে যায় মানুষ কেমন করে শক্তিশালী হলো মানুষ তো কখনো শক্তিশালী নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল মানুষ কিচ্ছু নয় মানুষ যে শক্তির প্রদর্শনী দেখায় কি লাভ রে ভাই এই দুনিয়া ছেড়ে চলে যাব অহংকার দেখায় লাভ কি এই দুনিয়া ছেড়ে চলে যাব ক্ষমতার গরম দেখায় লাভ কি এই দুনিয়া ছেড়ে চলে যাব গদির পাওয়ার দেখায় লাভ কি সব চলে গেছে ফেরাউন নাই হামান নাই নমরুদ নাই কারুন নাই আবু জেহেল নাই উতবা সাইবা নাই সব মরে শেষ আমিও মরে যাব কোনো সন্দেহ কিন্তু মরার মতো মরতে বলছেন কে আল্লাহ মরার মতো মরো রে বান্দা এমনি কুকুর সিগালের মতো মরো না অন্য জীব জন্তুর মতো মরো না মানুষের মতো মানুষ হয়ে মরো আমার সামনে তুমি বান্দা আসামি না হয়ে মেহমান হয়ে আসো আমি তোমাকে সুন্দর জান্নাতের মেহমান তোমাকে বানায়া দেব জান্নাত কে বানিয়েছেন আল্লাহ কার জন্য মানুষের জন্য অমানুষ না মানুষ আমরা কি হব বলেন কোরআন মানলে মানুষ না মানলে অমানুষ কোরআন মানলে মানুষ না মানলে অমানুষ কোরআনটাকে আমরা মানব জীবনের সকল জায়গায় সব জায়গায় কোরআনটাকে আমরা ফলো করব আমার ভাইয়েরা সূরা রহমান নাম সবাই শুনেছি সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা কথা বলেছেন বান্দাকে প্রশ্ন করছেন বারবার যারা ঠোঁট মিলিয়ে পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান আওয়াজ দিয়ে বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ও বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত রমাদানকে অস্বীকার করবে বহু কথা তিনি বলে দিয়েছেন কিন্তু শুরুতেই বলছেন যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার এই কোরআন যদি না থাকতো আমার আল্লাহকে আমি চিনতাম না রাসূলকে বুঝতাম না
রাস্তা চিনতাম না। ধরেন আপনি ঢাকা শহর চিনেন না, কোনোদিন যান নাই, ঢাকা শহরের সব রাস্তা আপনার ভিন্ন রকম মনে হবে না একরকম মনে হবে? সব আপনার উল্টা পাল্টা হয়ে যাবে, কোনো কিছু আপনি চিনবেন না, এলোমেলো লেগে যাবে, প্যাঁচ লেগে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন পন্থায় যেতে হবে, জান্নাতে যাওয়ার সমস্ত মানচিত্র ম্যাপ আছে কোন কিতাবে? আসতে বলবেন না কোন কিতাবে আছে? কিতাবে আছে, কোরআনে আছে। গুগল ম্যাপ আছে না নাই বলেন? এই জায়গার একটা অ্যাড্রেস আপনি আমাকে দিয়ে দিবেন, অ্যাড্রেসটা আপনি শেয়ার করলেন, অ্যাড্রেসটা আমার কাছে পাঠিয়ে দিলেন। ঠিক আমি যে জায়গায় আছি, যে প্রান্তেই থাকি না কেন, সেখানে আমি শুধু গুগলটা, ড্রাইভটা, ম্যাপটা আমি স্টার্ট করব, ঠিক এই জায়গায় এসে পৌঁছবো। মানুষের মাথার ছোট্ট বুদ্ধি দিয়া যদি, সামান্য তার দিয়ে যদি বান্দা যদি এমন ম্যাপ তৈরি করতে পারে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এর চাইতে মজবুত ম্যাপ জান্নাতে যাওয়ার জন্য রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। কিন্তু এই ম্যাপটা খুঁজে বের করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহর দায়িত্ব না? জান্নাত নেবেন আপনি, আল্লাহ দায়িত্ব পালন করবেন। কষ্ট পাচ্ছেন নাকি? একটু কান লাগান। বুড়ো চাচা বুড়ো হয়ে গেছে, 70 বছর বয়স। চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, খুব কঠিন লাগে বাবা, পারি না কোরআন শরীফ পড়তে। কিন্তু চাচাকে যখন বলি, চাচা ওই যে ভদ্রঘাট বাজারে, শিয়ালকোল বাজারে আপনার যে দামি একটা মোড়ে, চৌরাস্তার মোড়ে যে 10% জায়গা আছে, এই জমিটা আপনার কয় নাম্বার দাগ? 93। দেখছেন? টনটনা 93। যদি বলা হয় চাচা 10 বিঘার যে একটা পুকুর আছে, ওই পুকুরে সিএস আর এস ঠিক আছে না? হ্যাঁ সব টনটনা, এই যে কাগজ, এই যে কাগজ সব দেখা দিতেছে টনটনা। চাচা সব বোঝে। মাত্র 60-70 বছরের জিন্দেগি হায়াতের জন্য যদি ওই জমির দাগ, খতিয়ান, মাঠ, পর্চা সব যদি আপনার টনটনা মুখস্থ থাকে, 10টা পৃথিবীর মতো সর্বনিম্ন একটা জান্নাত যে বান্দাকে দিবেন, তার দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসুন আমরা দাগ নাম্বার গুলো খুঁজে বের করি, বের করি, খুঁজে বের করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোরআনটা পড়বো বেশি বেশি, কোরআনটা বেশি করে শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবেন? চলে গেল? আসতেছে তো আবার? আমি কাউকে যেতে দেব না তো? হ্যাঁ, সবাই থাকবেন। জোরে বলি ইনশাআল্লাহ। উনি থানা জেলা সব কামারখন্দ বানায় দিচ্ছে না? উনি তখন হাসতেছিল। হয়, এরকম হয়ে যায় অনেক সময়। হয়ে যাক, এক সময় জেলাও কামারখন্দ হয়ে যাক, হয়ে যাক না, কি আছে? আল্লাহ তো মুখে কবুলও করতে পারে, তাই না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোরআন শুনবো বেশি, গান শুনবো আবার কয় কম? এই যুবকরা, টিয়া পাখি দেখছেন? টিয়া পাখি সব, হ্যাঁ থামেন, কেউ যাবে না, এত টেনশন করেন কেন? এই যুবকরা ওয়াজ মাহফিল দিচ্ছে, এরা কি গান বাজনা করে নাকি? ভালো করে কম, ঠিক আছে তো? এলাকায় কোনো গান বাজনা চলবে না, ঠিক কিনা? উলঙ্গ পরে মেয়েকে মঞ্চে নাচানো, এটা কোনো সংস্কৃতি নয়, এটা বেহায়াপনা, এটা নোংরামি। আমার মাকে আমরা উলঙ্গ দেখতে চাই না। আমার মার পোশাক দিয়েছেন কে? মেয়েরা খুলবে না ঢাকবে? তারা কি খুলে রাখবে না ঢেকে রাখবে? ঢেকে রাখবে। দামি দামি ফলমূল সব ঢেকে থাকা, আম উপরে কত সুন্দর পর্দা, কলা কত সুন্দর পর্দা, লিচু কত সুন্দর পর্দা, জ্যাকফ্রুট, কাঁঠাল কি শক্ত তার কাভার, কি পর্দা তার। এইগুলো যদি সব ছিঁড়ে নিয়ে যদি কোনো ফল বিক্রেতা বসে, আসেন কিনেন ভাই, মাছি কিনবে, কি ঠিক কিনা? মাছি খাবে, আর কেউ খাবে না। যত দামি জিনিস সব পর্দার ভিতরে।
একটা সে ঝিনুকের পেটে কি থাকে? মুক্তা। আর ঝিনুক বসবাস করে কোথায়? সমুদ্রে একদম তলদেশে। সেই তলদেশের ঝিনুকের পেটে মুক্তা থাকে। পর্দা। ঝিনুক, হীরা, মানিক, মুক্তার চেয়ে দামি হলো আমার মা। আমার মা ঢেকে থাকার দরকার আছে না নাই? আছে। কিন্তু ইসরায়েল ওরা চায় মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করো। ওরা এই আন্দোলনে ওরা সফল। আজকে মুসলিম পরিবারের মেয়েরা বোরকা পরে না, পর্দায় থাকে না। মাহফিল অনেক মা বোন আসছেন তো মনে হয় নাকি? মায়েরা আছে না? আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েরা কি মার্কেটে যায়? হ্যাঁ, কে স্বামীর সাথে গেলে সমস্যা নাই, স্বামী যাবে অথবা আপন বড় ভাই যাবে। খালাতো ভাই না কিন্তু আবার পেঁচ লাগাই দিও না যুবকরা, আবার ভাববে যে আমি তো ভাই আছি। খালাতো ভাই হবে না, নিজের ভাই অথবা নিজের বাবা অথবা নিজের এমন কোন পুরুষ যে পুরুষের সঙ্গে তার বিয়ে হারাম, এমন কাউকে সাথে নিয়ে সে যেতে পারবে, পর্দার নিয়ম রক্ষা করে, নচেত যেতে পারবে। এমনকি হজেও আসতে করে, হজেও হজে কি এক জায়গায় গেলে হজ হবে মেয়েদের? হবে না। হজে যদি যেতে একজন পুরুষকে লাগে, মার্কেটে যাওয়া তো ওয়াজিব। ঢং ঢং করে চলে যায়, পাশে একখান ভ্যানিটি ব্যাগ, চুলটা ছেড়ে দেওয়া, ঠোঁটে লিপস্টিক আর কপালে একখান টিপ, আর হাই হিল পরে, থ্রি পিস একখান পইরা, ওড়না তো নাই, চলে গেল মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাং একটার উপরে ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো তার কথায় পাগলা হয়ে গেছে। মানে এত সুন্দর ভাষা প্রয়োগ করে, মনে হয় কোন মাখরাজ সিফাত বাদ নাই। সহি বাংলা। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না, জাহান্নাম যেতে হবে। নোংরামি করা যাবে না। আজকের মাহফিলের যুবকরা বেশি। আমি তোমাদেরকে নিয়ে আমি স্পেশাল কিছু কথা রেডি রেখেছি, বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক আছে যার, পৃথিবীর কোন হারাম কাজে তার সম্পর্ক রাখা যাবে না। হারাম রিলেশন করা যাবে না, হারাম কোন সম্পর্কে জড়িও না। বিয়ের প্রয়োজন হলে বুক উঁচু করে বাপকে বলে দাও, আব্বা বিয়ে করাও। আকাম কুকাম করো না, লাভ নাই। জীবন, যৌবন, মন, মেজাজ সব শেষ, নষ্ট, ধ্বংস, অপচয়। নোংরামি করবা শুধু ফুসকাওয়ালা আল্লাহ আর চুরি ফিতাওয়ালা আল্লাহ। কি কথা কি বোঝা গেল? লস প্রজেক্টে যাবা কেন? এগুলো বাদ দাও। কি আমি কি কষ্ট দিচ্ছি নাকি যুবকরা? এগুলো করা যাবে না। কোরআনকে সাথে নিয়ে থাকো। কোরআনের যে মজা, এই মজা পৃথিবীর কোথাও পাবে না। আমাকে যখন কেউ প্রশ্ন করে তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুর কিসের সুর, আল্লাহর কসম করে আমি বলছি ভাই, আপনাকে শোনানোর জন্য নয়, আমি যখন কোরআনটা শুনি আমার চোখের পানি আমি আটকাতে পারি না। এর চাইতে মজা, এর চাইতে আনন্দ, এর চাইতে তৃপ্তি পৃথিবীর কোথাও আপনি পাবেন না। সারা জীবন আপনি নামাজ পড়েছেন, কোনদিন কি সূরা ফাতিহা বিরক্ত মনে হয়েছে নাকি? কি মজা সূরা ফাতিহার মধ্যে কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ব আমরা, আল্লাহর সঙ্গে মহব্বত গড়ব আমরা। আল্লাহর সম্পর্কে পার্মানেন্ট। পৃথিবীর কোন সম্পর্ক টিকসই নয়, সব ধ্বংস হয়ে যাবে। আজকে মরে যাবেন সুন্দরী বউ, কম বয়সে মরে যাবেন, 6 মাস পর 4 মাস পর আরেক জায়গায় তার বিয়ে হয়ে যাবে। স্বামীর জন্য দিওয়ানা যে বউটা ছিল, 6 মাস পর নতুন স্বামী পাওয়ার পরে বলবে আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার দারুণ ভালো। আপনি মরে যাবেন, মুরব্বী 100 বিঘা জমি রেখে চলে গেছেন, সন্তানগুলো ওই জমিনে মারামারি করে আপনার নামই ভুলে যাবে। আপনার কবরে গিয়ে সালাম দেওয়ার সময় পাবে না। সব ভুয়া, সব প্রতারণা, সব নিষ্ফল। দুনিয়ার কোনো কিছুর ফলাফল ভালো না, একটা ফলাফলই ভালো। আপনি যদি জান্নাত লাভ করতে পারি,
একমাত্র সন্তুষ্ট করতে পারি কাকে? আল্লাহ। আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। এজন্য বান্দার যতগুলো গুণ অর্জন আছে আল্লাহ তাআলা বান্দাকে কিছু খেতাব দিয়েছেন, উপাধি দিয়েছেন, যেরকম মুমিন, মুত্তাকি, মুসলিম। এমন একটা গুণ আল্লাহ তাআলা এখানে বলেছেন সূরা বাকারার শুরুতে। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার জন্য কোরআনটা হেদায়েতের জন্য যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকির গুণগুলো কি কি আস্তে আস্তে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 24 বছর ধরে, এই যে 24-25 বছর ধরে আল্লাহর এই অধম গোলাম, আমি আপনাদের ভিতরে সবচেয়ে নগণ্য গোলাম। আমি, আমার চাইতে নগণ্য গোলাম এখানে আমি কাউকে মনে করি না, আমি সবচেয়ে নগণ্য গোলাম। এই 24 বছর ধরে, 25 বছর ধরে যে কথা বলছি, আমি চেষ্টা করি আজে বাজে বেহুদা কোনো কথা মাহফিলে বলি না। আমি চেষ্টা করি কথার মধ্যে আয়াতগুলো বেশি বলা দরকার। আমি যদি আয়াতগুলো বেশি বলি বিরক্ত হবেন নাকি? না। বিরক্ত হবেন? অনেকদিন আগে কুড়িগ্রাম গেছিলাম মাহফিলে। কুড়িগ্রাম নাম শুনছেন তো? মানে মাত্র 20 গ্রাম, কুড়িগ্রাম। আয়াত বলি ঘন ঘন। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর খালি আরবি কর, বাংলা কর, বাংলা কর। কি মুসিবত বলেন! এদেশে বহু শ্রোতা, বিভিন্ন শ্রোতা, বিভিন্ন ধরনের শ্রোতা আছে। নাচানাচিও পছন্দ করে এমন শ্রোতাও আছে। আছে না নাই? ওই নাচানাচির মঞ্চে যায়, ওরা কি যেন কি শ্লোক গায়, কোন আয়াত নাই, হাদিস নাই। মনের নামাজ বড় নামাজ নাকি? নামাজ পড়বো একদিন। আল্লাহ কি কইছে কোরআনে কোথাও যে নামাজের কথা? দেখছেন কি কোরআন পড়ছে, নামাজ খুঁজে পায় নাই। আল্লাহ তাআলা সপ্তশীলেরও বেশিবার বললেন নামাজের কথাও, বলে যে নামাজ কই আছে? তোমাদের কোরআন 30 পারা আর আমাদের কোরআন হলো 90 পারা। দেখছেন এরকম বদমাইশ আছে নাকি? সিরাজগঞ্জেও কিন্তু আছে কিছু, আছে আছে নাই? আছে না নাই? এগুলো বদমাইশ। গাঁজা খায়, আছে না কিছু? গাঁজা খায়। গাঁজা নাকি বেহেশতের গাছ। গাঁজা খায়। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। কি ফতুয়া দিল! একদম শয়তান থেকে ওহী নাযিল হইছে ওটা। এরকম বদমাইশ কিছু আছে না নাই? আচ্ছা, নামাজ পড়তে হবে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। নারী পুরুষ একাকার হয়ে যায়। ওগুলো হলো সব জিনার আড্ডাখানা। এগুলো মানে সুফির ছদ্মবেশী শয়তান রূপের মানুষ এগুলো, ঠিক কিনা বলে? এগুলোর ধারে পাশে আমরা যাব না। নামাজ আছে, সব ঠিক আছে। নামাজ নাই, তার কোনো কিছু ঠিক নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে নামাজটা হতে হবে কয় ওয়াক্ত? জুমার নামাজ বেশি বড় না ফজরের নামাজ বেশি বড়? বলেন বলেন বলেন। ফজরের গুরুত্ব বেশি না জুমার গুরুত্ব বেশি? ফজর। আমি জুমাকে আমি বাদ দিচ্ছি না, মুসাফিরের জন্য জুমা না হলেও হয়। যেখানে একজন মানুষ স্বাধীন নয় সেখানে জুমার নামাজ নিয়ে এতটুকু জরুরত নেই যেটা জোহরের ক্ষেত্রে আছে। ফজরের 4 রাকাত, কি বলে, ফজরের 4 রাকাত নামাজ, এর 2 রাকাত হলো ফরজ আর 2 রাকাত সুন্নতের দাম কত জানেন? রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম হচ্ছে আমার আল্লাহর কাছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে দামি। আর এরা কয় নামাজ পড়ে লাভ কি? দেখছেন, আল্লাহ কয় ফজরের 2 রাকাত সুন্নতের দাম দেখ, আর এরা বলে নামাজ পড়ে লাভ কি? থাপড়ায় 32 দাঁত ভেঙে ফেলবেন এদের। আছে না এরকম দুষ্ট? আছে না? আচ্ছা, বোঝে না, ইলম কালাম নাই তো, কোরআন পড়ি না, বোঝে না তো। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কানটা খুলে মনোযোগ সহকারে আমলের নিয়তে আমরা শুনবো। মুত্তাকি কারা? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের বর্ণনা দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এখানে এই কিতাব বলেছেন না ওই কিতাব বলেছেন?
এই কিতাব না ওই কিতাব, এই টেনশন করা যাবে না। তো আমার তো মাথায় আছে হুজুর, হ্যাঁ বলেন। হায় আল্লাহ, আমার আগের মেহমান 2 ঘন্টা কালেকশন করেছেন, আমি যদি একটু ঘুতাই তাহলে তো মানুষ বিরক্ত হয়ে যাবে। কথা বুঝতে হবে তো, অডিয়েন্স বুঝতে হয় না, বুঝতে হবে তো। আমার বিশ্বাস এখানে কবরস্থান, কবরবাসীর জন্য দোয়া না করে আপনি যদি যান, আপনার জন্য, আপনি মরার পরে কবরবাসী হলে আপনার জন্য কেউ দোয়া করবে না। আমরা সবাই দোয়া করে যাবো না ইনশাআল্লাহ কবরবাসীর জন্য? সবাই থাকবো তো আমরা, দোয়া করে তার কেউ যাবে না, আপনি টেনশন করেন কেন? রাত 3টা পর্যন্ত হবে হুজুর। হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ আমরা থাকবো, কোনো টেনশন নাই। কত রাত কত ভাবে চলে যায়। বিশ্বকাপ খেলা দেখে রাত 3টার দিকে, হ্যাঁ এ জাতি 3টায় খেলা দেখে, 3টায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা, 2টার দিকে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে। সেই জাতি চলে যাবে? কি কোন আপনি? থাকবে, কোনো হতাশা নেই, থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একজন আরেকজনকে পাহারা দেব, কে ওঠে ধরবেন জোর করে, তাহলে তার ওঠার কায়দা নেই। বসেন। মুত্তাকি কারা? 1 নাম্বার হলো যারা বিশ্বাস করে আল্লাহকে, অদৃশ্যকে। আল্লাহকে আমরা দেখি? আসতে বলেন না, দেখি? আল্লাহকে দেখা যায়? মাইক চলছে কি দিয়া? কারেন্ট, বিদ্যুৎ দিয়া। বিদ্যুৎ দেখা যায় না। বিদ্যুতের কালার কি? একজন কিছু গোলাপি কালার আছে নাই, তাহলে বিদ্যুৎ দেখা যায় না। বিদ্যুৎ কে বানাইছে? না, মানুষ। মানুষ হোক। বিদ্যুতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে বিদ্যুৎ দেখা যায় না, আমরা দেখতে পাই না। আচ্ছা, বাতাস কেমন দেখতে? কোন তো বাতাস দেখা যায়? তাহলে বাতাস কে বানাইছে? বাতাস কার? আল্লাহ। অক্সিজেন কি দেখা যায়? কিন্তু অনুভব করা যায়। আছে না নাই? বলো আছে না নাই? আচ্ছা, তাহলে আল্লাহর সৃষ্টি যে না দেখা যায়, আমি আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখবো কেমনে? আমরা আল্লাহকে দেখবো তৃপ্তি ভরে জান্নাতে। একটু জোরে বলি ইনশাআল্লাহ। দেখবেন না? দেখবেন না? সবাই একসাথে দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে দেখা হবে আল্লাহকে। একজন নবী আল্লাহকে দেখতে গেছেন, দেখতে চেয়েছেন আল্লাহকে, বলেন আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলেন লেন তারানি, কখনোই দেখতে পাবে না। এরপরও ওকে আল্লাহ আমি দেখবই। সেই নবীর নাম কি বলেন তো? এত তাড়াতাড়ি বললেন? বাড়ি কি আশেপাশে? কত দূরে বাড়ি, আর কত কাছে আমরা টেনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বলেন তুর পাহাড়ে আয়, 800 মাইল দূর। মুসা হাসে। আল্লাহ বলছেন মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি কেন? আমার বাড়ি এই জায়গায়, তুমি তুর পাহাড়ের নাম নিলে 800 মাইল দূর, ভাবছো যাবো না? আমিও কম শেষরা না, আমিও যাবো। যেরকম সুবহানাল্লাহ। মোহাব্বত যদি হয় কারোর সঙ্গে, কোন প্রেমিকার বাড়ি যদি 1000 মাইল দূরেও হয়, প্রেমিকের কাছে কি বেশি দূরে মনে হয়? কি জোরে জোরে কয় দেখেন যুবকরা, দেখেন কত ভালো ঠেকে। বক্তার সাথে মিলে যায় অর্থ ভালো, তাই না? একটু মিলে মিলে কথা বললে ভালো। আমার বন্ধুগণ, একটা নারীকে পুরুষের পাওয়ার জন্য আল্লাহ তাআলা আকর্ষণ করে দিয়েছেন। একটা মেয়ের জন্য একটা ছেলে কত ব্যস্ত হয়ে পড়ে, রাতের ঘুমটা হেরে ফেলে দিয়ে কেঁদে কেঁদে বালিশটা ভিজে ফেলে দেয়। কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমার কাছে ফিরে আসাটাই তোর জন্য শ্রেষ্ঠ, আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। রে যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যে নবীটা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ছিল স্ট্রাগল, সংগ্রাম। সমস্ত সংগ্রামে মুসা হেরে গেছেন না জিতে গেছেন? হেরে গেছেন না বিজয়ী হয়েছেন? মুসার সঙ্গে দ্বন্দ্ব লেগেছে কোন লোকটার? কোন লোকটার বলেন? ফেরাউন কি সোজা না বাঁকা? সোজা না বাঁকা? ফেরাউন কি? ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল যে ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাহু তাগা।
সে সীমা লঙ্ঘন করেছিল, এত বড় জালিম সে ছিল। যখন তাকে বলা হলো তোমার প্রতিদ্বন্দ্বী মুসার জন্ম হচ্ছে, দুনিয়াতে চলে আসবে, তাকে যখন বলে ফেললো, ফেরাউন করলো কে 40,000 এট এ টাইম নবজাতক সন্তান মার পেট থেকে জন্ম নিয়েছে ছেলে সন্তানগুলোকে এট এ টাইম 40,000 নবজাতককে দুনিয়া থেকে বিদায় করেছিল তার রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতার মসনদটাকে টিকে রাখার জন্য। এই পৃথিবীতে হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আজকের দুনিয়াতেও যারা টিকে থাকার জন্য হত্যা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা, ঠিক কিনা? সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউন ক্ষমতাকে টিকে রাখার জন্য লাশ ফেলেছে, মানুষকে মেরে ফেলেছে, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনের রক্ষা হয়েছিল? শেষ রক্ষা হয়েছিল না, শেষ হয়ে গেছে। তার মার পেট থেকে যখন মুসার জন্ম হয়ে গেল, মা খুব টেনশন করছেন কি করা যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়া আওহা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। হে মুসার মা, টেনশন করো না, তোমার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাক, আশঙ্কা করলে সন্তানকে তুমি দরিয়ায় ভাসায়া দাও। আল্লাহ তাআলা জান্নাত থেকে সুন্দর কাঠের বাক্স পাঠায়া দিলেন, সেখানে তাকে শোয়া দিলেন, বাক্সবন্দি করে সমুদ্র বক্ষে নিক্ষেপ করলেন। ভাসতে ভাসতে গিয়া ঢের তরঙ্গের সঙ্গে ভাসতে ভাসতে গিয়ে মুসা সেই ভাসমান সেই বাক্সটা গিয়ে এমন জায়গায় গিয়ে থামলো, রাজরানী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য ঘাটে নেমেছেন। সেই ঘাটে নেমে গোসল বানাবেন এমন সময় ওই কাঠের বাক্স গিয়ে সামনে হাজির হলো। এত সুন্দর, দুনিয়ার কোনো কাঠ মিস্ত্রি দিয়ে বানানো নয়। দেখলেন, সঙ্গে সঙ্গে কর্মচারীকে ডাক দিয়ে বললেন, কর্মচারী দেখো তোর মধ্যে কি আছে। কেউ খুলতে পারে না, কেউ খুলতে পারে না। কাছে যখন নিয়ে আসলেন, আসিয়া আলাইহিস সালাম হাতটা দিলেন, সঙ্গে সঙ্গে অটোমেটিক খুলে গেল, লিফটের মতো খুলে গেল। দেখতে পেলেন এমন সুন্দর ফুটফুটে বাচ্চা, কালো কালো কেশ, নবজাতক, ডাহুক ডাহুক চোখ, ভ্রু যুগল। প্রত্যেক পয়গম্বররা দুর্বল না শক্তিশালী? অসুন্দর না সুন্দর? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা 4-5টা গুণ এক্সট্রা করে দিয়েছেন। প্রচন্ড মেধাবী, প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড সুন্দর। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আসিয়ার দিলে লেগে গেল, মনে লেগে গেল। কোলের মধ্যে উঠায় নিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের মধ্যে উঠায় নিয়া মনে মনে ভাবলেন, এই সন্তানকে এই দরবারে বড় করব, এই দরবারে ওকে বড় করব, আমাদের মতো বানায় ফেলবো, আমাদের অনুগামী হবে, আমাদের সন্তানের মর্যাদা পেয়ে যাবে। কোলে নিয়ে যখন মূল ফটকে, রাজ দরবারের মূল ফটকে যখন তিনি ঢুকতেছেন, ফেরাউন সামনে দাঁড়ায় বলছে, আসিয়া গোসল করতে গেছো ঘাটে, কিন্তু কোলে তুমি কি নিয়ে আসলা? কুররাত আইনিল লিওয়ালাক, আমার চক্ষু শীতল করে, তোমার চক্ষু শীতল করে সন্তান দেখো, কলিজাটা জুড়ে যাবে। এবার ফেরাউন তার চোখ দিয়ে যখন মুসার চেহারার দিকে তাকাইছে, এত সুন্দর চেহারা, ফেরাউন মনে মনে ভাবতেছে, এত সুন্দর চেহারা, মনে হয় এটাই মুসা হবে। কি হবে বলেন? মুসা হবে। সোরের মন কি? বিশাল সন্দেহ জাগলো। বলতেছে, আসিয়া শোনো, হাজার হাজার শিশু আমি মেরে ফেললাম যার ভয়ে, আমার তো মনে হয় সেই মুসাই আমার ঘরের মধ্যে ঢুকতেছে। আসিয়া বলছেন, স্বামী আমার এত ভীতু কেন? এত ভীতু হলে কি চলে নাকি? এটা আপনার ওই রকম শত্রু কেউ জন্ম নেবে না। এখান থেকে আমাদের ভাষা, আমাদের আপনার ভাষা শিখবে, বড় হবে, আমাদের কথাগুলো মানবে। এই সন্তানকে আপনি যতই বলেন না কেন, এই নবজাতককে আমার জান থাকা পর্যন্ত মারতে দেব না। নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে বইয়ের কাছে কি? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? এই তো আমার ভাইয়েরা, আসিয়া বলছে, আমি কিন্তু মারতে দেব না। ফেরাউন বলছে, আসিয়া ঠিক আছে, তোমার কথাই মানলাম। এবার আসিয়া নিজেই বলছেন, স্বামী আমার, ধাত্রী ঠিক করেন, দুধ খাওয়াতে হবে, নবজাতক বাচ্চা মরে যাবে তো। ফেরাউন নিজেই অর্ডার দিল, হাজার হাজার মহিলা আসে দুধ খাওয়াতে, কারো দুধ মুসা মুখে নিচ্ছেন না, কারো দুধ মুসা মুখে নিচ্ছেন না।
এমন সময় বলা হলো, একজন নারী এসে বলতেছে, একজন মহিলা এসে বলছে, আসিয়া এই বাচ্চাটা যার তার স্তন মুখে নেবে না, কাউকে সহজে মা বানাবে না, তবে আমার একটা খোঁজে একটা মেয়ে আছে, একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা, খুব ভালো মহিলা, মানে মুসার মাকে ডেকে আনো। আর যিনি খোঁজ দিচ্ছেন তিনি হচ্ছেন মুসলিমের খালাম্মা। যেরকম সুবহানাল্লাহ, খালা দিচ্ছে তার মায়ের খোঁজ। এবার চলে এলেন তার মা। 3টা দিন কোনো খাবার খান নাই, চোখটা গর্তের মধ্যে চলে গেছে। বিজ্ঞান বলছে 3টা দিন পর্যন্ত একজন সন্তান মার পেট থেকে যখন পৃথিবীতে আসে, 3 দিনের রিজার্ভ খাবার বাচ্চাটা তার পেটে নিয়ে আসে, নখ চুষে চুষে বাঁচতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ওই মহিলার স্তন মুখের মধ্যে নেওয়া মাত্রই মুসা দুধ পান করা শুরু করেছেন, আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, ও মহিলা, এই তোমাকে যখন এই সন্তান মা বানিয়েছে, আমি তোমাকে যেতে দেব না 2 বছর। মুসার মা মনে মনে করে, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই। সন্তান মার করে মাও খুশি, সন্তানও খুশি। আসিয়া বলতেছে, শোনো, 2 বছর তোমাকে মাসে মাসে বেতন দেব, তোমার জন্য এই দরবারের সবচেয়ে দামি ঘর, যেই ঘরে দক্ষিণা হাওয়া বয়, শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, এমন একটা ঘর তোমার জন্য বরাদ্দ হলো। আল্লাহ কই, ফেরাউন, তুই আমার মুসাকে মারবি, তোর বাড়ির 1 নাম্বার রুম দখল। মুসার মা মুসাকে দুধ খাওয়াবে আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে। আল্লাহু আকবার বলেন। ধীরে ধীরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। কার বাড়িতে? বলেন, কার বাড়িতে? আমার বন্ধুগণ, এই সমস্ত পরিকল্পনাগুলো কার? যারা ভাবতেছে বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হতে দেওয়া যাবে না, টুডে এন্ড টুমরো দেখতে পাবেন এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, রাজি আছেন? যে জাতি দেশ স্বাধীনের জন্য লক্ষ জীবন দিতে পারে, সেই জাতি কি ইসলাম কায়েমের জন্য জীবন দিতে পারবেন না? রাজি আছেন কারা কারা? হাত জোরে রাখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। 2 বছর পূর্ণ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন ছোট আসিয়া একদিন বলতেছেন, ফেরাউন, আমার স্বামী, এই বাচ্চাকে কোনোদিন আপনি কোলে নিলেন না তো? আপনার মধ্যে কোনো দয়া মায়া নাই? হঠাৎ করে ফেরাউন বলছে, আসিয়া দাও, সন্তান কোলে দাও। তো নতুন কোলের সন্তান তো সহজে যেতে চায় না, যাবেন না তিনি, কিন্তু জোর করে ফেরাউন করলোকে সন্তানটা কোলে নিল স্বৈরাচারী কায়দায়। জোর করে, জোর করে থাকে না, অনেকে জোর করে থাকে না, সিয়ার ছাড়ে না, সুপার গুলো আটা দিয়া বসে, আছে না নাই? আচ্ছা, শোনেন, বিয়ে করেও বাপ হয়, বিয়ে ছাড়াও কিন্তু বাপ হয়। একটা বৈধ আর একটা জারজ। আকলমন্দ ইশারা ভাষা বুঝে নেন, মার দিয়ে দিছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন না কোলে, জোর করে নেবে। জনগণ চায় না, জোর করে থাকবো আমরা। কষ্ট পাচ্ছেন নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন না। স্বৈরাচারী কায়দায় যখন ফেরাউন কোলে নিছে, কোলে নিয়ে থাক, চুপ করে থাক। আবার করে কি জানেন? 2 ঠোঁট নিয়ে যাচ্ছে মুসার গালের দিকে, সুমা খাবে। সুমা খাব দেবেন না, উনি মাথা ঘুরায় নিছেন। আবার তাফসীর আসছে, বারবার ঘুরাচ্ছেন। এবার শক্ত করে মাথা ধরছে ফেরাউন, সুমা খাবই তো। যখন এরকম জোর করে খেতে নিছে, হাতটা আস্তে করে বের করে মারছে থাপ্পড় গাল দিতে। সেদিন মুসার থাপ্পড়ের অভিষেক, মানে স্টার্টিং তার শুধু থাপ্পড় মারা। সারা জীবন থাপ্পড় মারতেই গেছে। মালাকুল মউত আজরাইল থাপ্পড় খেয়েছে। আল্লাহু আকবার বলেন। থাপ্পড়ের দরকার আছে না? আস্তরণ আছে না নাই? মুসার থাপ্পড় মারার সময় এখন হাতে আসছে এখন আমাদের, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারলে
ফেরাউন থাপ্পড়টা খায়া মাথা ভব করে ঘুরতেছে, বলছে আসিয়া তাড়াতাড়ি সন্তান কোলে নাও, আমি নিশ্চিত এটাই মূসা। কেন? কোর থাপ্পড়ের যে ওয়েট, আমার কিসমতে জীবনে এরকম থাপ্পড় জোটে নাই, এটাই মূসা হবে, আমি ওকে মেরে ফেলবো। আমি হামানকে ডাকতেছি, জাল্লাদ ডাকতেছে, ওকে আমি আজকে কতল করে শেষ করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার ঠান্ডা মাথায় কাজ করুন, আপনি না রব, আপনি তো বিশাল বড় পাওয়ারফুল লোক, আর 2 বছর বাচ্চা থাপ্পড় খায় শীত হয়ে পড়েন, এটা যদি জনগণ জানে আপনার মান সম্মান থাকবে? ফেরাউন কয়, তাই তো, তুমি এই কথা কাউরে কইও না। কি কথা কি বুঝতেছেন আপনারা? সন্তানটার বয়স 10 হলো, ধীরে ধীরে বড় হতে লাগলেন, ইয়াং হয়ে গেলেন। বয়স যখন পরিণত বয়স হলো, ফেরাউনের গোত্রের একটা লোক কিপ্তি এসে তার সামনে তর্কাতর্কি করে, ভুল করো, ভুল স্বীকার করে না। মুসার হাতের তো একটা অভ্যাস ছিলই, যখন বেয়াদবি বেশি বেশি করতেছে, বাঁকাতেরামি করতেছে, মারছেন থাপ্পড় শাসন করার জন্য, মারছেন থাপ্পড় শাসন করলেন, কিন্তু মারছেন থাপ্পড় একটা সঙ্গে সঙ্গে মরে গেছে, মার্ডার কেস। এখন বলতেছে, আল্লাহ আমি তো মেরে ফেলার নিয়তে মারি নাই, ওকে শাসন করার জন্য মারছি, দোষ কিন্তু আমার না, দোষ তোমারই আল্লাহ। কি কথা কি বুঝতেছেন? আমার নিয়ত তো সহি, আমি তো মেরে ফেলবো না, ও যে মরে গেছে আমি কি জানি নাকি? কিন্তু এদিকে তো মার্ডার কেস, কাম তো সারা। ফেরাউন বলল, ওকে যেখানে পাও ধরো। এদিকে তিনি আর দেশে থাকতে পারলেন না, চলে গেলেন মাদিয়ান। কোথায় চলে গেলেন? মাদিয়ান। হিজরত করলেন, আল্লাহর পয়গম্বর হিজরত করেছেন। শুধু তসবিহ দানার মধ্যে জান্নাত খুঁজবেন এত সহজ নয়, পালায় পালায় থাকা সুন্নাত, জেল খাটা সুন্নাত, জেল খাটা সুন্নাত, ঠিক কিনা? কিছু পেতে হলে স্যাক্রিফাইস করতে হবে। এদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, তার একটা আত্মজীবনে আমি পড়লাম, ওনার রাজনীতির জীবনে বাইরে যতদিন থেকেছেন তার চেয়ে বেশি জেলখানায় থেকেছেন। দুনিয়ার জীবনও দুনিয়াদারি করতে গেলেও, কিছু অর্জন করতে গেলে স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবী জেল খাটেন নাই? জেল খেটেছেন, কিন্তু জেল খাটতে হবে চুরি করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কিসি দ্বীনের জন্য। হিজরত করলেন, টিকতে পারলেন না, চলে গেলেন, কেউ নাই তার পাশে, সব অচেনা। যাবেন কোথায় তিনি কিছুই বুঝতেছেন না, প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিছু খাবারও পাচ্ছেন না। সামনে একটা কূপ পেলেন, কূপের ধারে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি পান করলেন। হঠাৎ করে দেখতে পেলেন 2 জন মহিলা পাশে বালতি নিয়ে দাঁড়ায় আছে, কূপ থেকে পানি নেবে, কিন্তু পানি উঠায় না। বলছেন, তোমরা দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নিয়ে চলে যাও। আমরা পারবো না, কারণ উপরে ঢাকনা আছে। সব মানুষ যখন পানি নিয়ে চলে যাবে, সেই সময় আমার অবশিষ্ট পানি সেখান থেকে তুলে নিয়ে চলে যাব। আমাদের বাড়িতে আমাদের বুড়া বাপ আছে, আবুনা শাইখুন কাবীর, আব্বা চলতে পারেন না, চোখে দেখেন কম, সেজন্য আমরা বাধ্য হয়ে এসেছি, এই জন্য আমরা এসেছি, তাছাড়া আসতাম না। মুসা ভাবলেন, বেচারা অসহায় নারী মানুষ, একটু হেল্প করা দরকার। মেয়েরা যদি অসহায় হয়, হেল্প করার দরকার আছে না নাই বলেন? যুবকরা হেল্প করার দরকার আছে না নাই? হেল্প করতে পারবা, কিন্তু অকাম কুকাম করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেল্প করার জন্য গায়ে গেলেন। আবার ওইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নারী তাকে ছলে বলে কৌশলে ঘরের মধ্যে তুলছিল। সেই নারীর নাম কি বলেন? জুলাইখা। কিন্তু ইউসুফ কি তাকে হেল্প করেছেন নাকি? হেল্প করেছেন? বারবার বলে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই আল্লাহর তুমি প্রশংসা করো। তোমার চামড়া কত সুন্দর মসৃণ, চুলগুলো কত সুন্দর মসৃণ, ইউসুফ তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। ইউসুফ বলছেন, এই চুলগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে খোলা ছেঁড়া হবে, চামড়াগুলো সব জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে নিচের দিকে নামানো হবে। আমার এই সমস্ত কিছুর প্রশংসা করো না, তুমি আল্লাহর প্রশংসা করো। এবার জুলাইখা করলো কি, শরীরের সমস্ত পাট্টাগুলো একটা একটা করে খুলতে লাগলো। খুলে যখন আল্লাহর নবীর দিকে যখন তার বডি যখন ঝুঁকায় দিল, চুলের খোপাটা ছেড়ে দিল,
সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নার মতো হয়ে গেছেন, কাঁদতেছেন, অঝরে চোখ বন্ধ করে আল্লাহর দরবারে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। চক্ষু বন্ধ করলেন, দরজা খুললেন, পটপট করে সব দরজা খুলে গেল। বাঁচায় দিলেন কে? আল্লাহ। আসতে বললেন না, বাঁচায় দিলেন কে? যুবকরা সকল ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। সব নবীদের শিক্ষা। এক নবী ওই মহিলাকে পাত্তা দিলেন না, আবার আরেক নবী ওই মহিলার প্রয়োজন পানির আগায় গেলেন। আগায় গিয়ে করলেন কি, পানি তুলে দিবেন, উপরে আছে ঢাকনা, 14 থেকে 15 জন পুরুষ মানুষ তা টান দিতে লাগে, কিন্তু মুসা শুধু বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, ছিটকে পড়ে গেল। দুই মহিলা থরথর করে কাঁপে, আর কয়েকটা মানুষ না অন্য কিছু। প্রচন্ড শক্তিশালী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতি ভরে পানি তুলে দিয়ে বলেন, যাও সোজা বাড়িতে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাসায় বাড়ির বাইরে থাকতে নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে সন্ধ্যার পর বাইরে আজকে বাজারে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায় দিলেন। বাড়িতে গেছি, বাপ বলছেন, মা এত তাড়াতাড়ি আজকে পানি আনলে কেমনে? সময় তো আরো বেশি সময় লেগে যা আব্বা। কাফিজুন আজিজ, শক্তিশালী একজন যুবককে দেখলাম। কোরআনে আছে না এগুলো কথা? শক্তিশালী একজন যুবককে দেখলাম, খুব শক্তিশালী এবং চরিত্রবান। আমাদের দিকে তাকাইলো না, পরনারীর দিকে তাকায়ও না, খুব ভালো আব্বা। সঙ্গে সঙ্গে বুড়া লোকটা বলতেছে, শোনো আমার বড় মেয়ে, আগামীকালকে তুমি যাবে, ওই যুবককে আমার সালাম জানাবি এবং বলবে সে যেন অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাড়ি পর্যন্ত আসে। পরের দিন গিয়ে বলছে, আমার আব্বা বুড়া মানুষ, আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত। মুসা ভাবলেন, এই বিদেশে এসেছি, কাউকে চিনি না, ভালোই তো হলো। এবার বলছেন, কেমন করে যাব আমি, কেমন করে যাব আমি, আমি তো চিনি না, আমি কেমন করে পথ চিনবো? মহিলা বলতেছে, টেনশন করবেন না, আমি আগে আগে যাব, আপনি আমাকে ফলো করবেন, আমি আপনাকে দেখিয়ে দেখিয়ে পথ দেখিয়ে নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম চোখ বড় করে বলছেন, মহিলা তুমি কি বলো, কি বলো, এই কথা, এই জাতীয় কথা বলো কেন? তুমি নারীর সামনে থাকবে, আমি তোমার পিছে পিছে থাকবো, এমন জাত আমি মুসা না, এমন জাত আমি মুসা না। অতএব তুমি হলে মহিলা, তুমি থাকবে পিছে, আমি থাকবো সামনে। আমি সামনে যখন যাব, তুমি আমার পিছে পিছে ফলো করবে। তুমি শুধু দুইটা শব্দ বলবে, ডান বাম, ডান বাম, এর চাইতে বেশি কিছু বলতে পারবে না। কারণ তুমি যদি আমার পিছে, তুমি যদি আমার সামনে থাকো, তোমার দিকে আমার নজরটা চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তাই প্রধান অতিথি ইয়াং তো, মাশাআল্লাহ। দাঁড়িয়ে রাখবেন না ইনশাআল্লাহ? দাঁড়িয়ে রেখে নিতে হবে না, ঠিক আছে না? একটা মাহফিলের প্রধান অতিথি, একটা মাহফিলের আর জীবনে দাড়িতে আর খুল লাগানো যাবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো, শেষ করে দেই, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, টাইম দেখবো না? আচ্ছা, টাইম দেখলাম না। আল্লাহু আকবার, এত সুন্দর মানুষ হয়, বলি আলহামদুলিল্লাহ। কে উঠে ধরেন তো? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। বসে কি বলতেছে আমারে? গরম? আমি কেমনে গরম হব? গরম হতে হবে? ও গরম, কি গরম? সব ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। শুনুন, ধমক দিয়ে মানুষকে যতটুকু না ভালো করা যায়, সুন্দর কথা দিয়ে তার চেয়ে বেশি ভালো করা যায়, কেনা? শত্রুকে গালি দিবেন, শত্রুতা বাড়া দেবে। আপনি তাকে মহাব্বত করে কাছে টেনে নেন, ঠিক হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। ফু দিলা আগুন নেভে, ফু দিলা আগুন জ্বলে, তাই না? এই জন্য সব দিকে খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। একজন নবীর কথা মনে হয়ে গেল তো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস।
এই প্রসঙ্গে কথা বলতে নিয়ে আমি একজন নবীর দিকে চলে গেছি। সে নবীর নাম কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর কথা না বললে একটা আলোচনা পরিপূর্ণতা পায় না। এমন কোন এক্সাম্পল নাই যে এক্সাম্পল মুসার জীবনে হয়নি। বলি আল্লাহু আকবার। সব আল্লাহ তাআলা তার ক্ষেত্রে অনেক কিছু বাস্তবায়ন করেছেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একজন ব্যক্তি তাকে বলতেছে যে মুসা, এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? আমি। মুসা বলতেছেন কি? আমি। আল্লাহ বললেন, মুসা এই কথাটা তোমার ঠিক হয়নি, তোমার চেয়ে জ্ঞানী নাই, তুমি বুঝলা কেমনে? আল্লাহ আমি তো জানি আমার চেয়ে জ্ঞানী মানুষ নাই কেউ। তুমি এই মুহূর্তে ভাজা মাছ নাও, রওনা দাও, যেখানে মাছটা তাজা হয়ে রওনা দেবে ওই রাস্তা দিয়ে তুমি পথ ধরে যাবে। মাছ ব্যাগ থেকে বের হয়ে কখন বের হয়ে গেছে জানিয়ে দাও। পরে আবার তিনি পথ খুঁজে পেলেন, রওনা করে খুঁজে পেলেন একজন ব্যক্তির সাথে সন্ধান পেলেন, তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বলতেছে, আপনি কে? আমি আল্লাহর পয়গম্বর মুসা, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তাই? কেন? আল্লাহ তাআলা আমাকে পাঠালেন আপনার সঙ্গে কিছু সময় থাকার জন্য। কেন? না, আপনি তো আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার সঙ্গে আপনার মিলবেই না। কেন? আপনি যা করবেন আমি কিচ্ছু বলবো না। দেখেন আরেকটা জগতের দিকে আল্লাহ তাআলা বিশাল কথা আছে না, আছে না, আছে না, বিশাল লম্বা কথা আছে না। কত ইতিহাস টেনেছেন মুসাকে নিয়ে আল্লাহ তাআলা। যাক, আজকে ওইদিকে যাব না। না বলবো 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 এবার কি হলো? খিজির বলেন আমার সঙ্গে যাবেন, শর্ত হলো আমার সঙ্গে যেতে হলে কোন প্রকার কথা বলা যাবে না, আমি যা করব শুধু চোখ দিকে দেখবেন, কোনো ভুল ধরবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুসা কি চুপ থাকার মানুষ? আসতে কয়, চুপ থাকার মানুষ? সবচেয়ে রাগী নবীকে, সবচেয়ে মেজাজি নবীকে। হাতে লাঠি ছিল কার হাতে? লাঠির বাড়িতে 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? লাঠির বাড়ির জোর কত দেখেন, সমুদ্র চিরে রাস্তা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাথে নিয়ে রওনা দিলেন। একটা নদী পার হবেন, নৌকায় চললেন। খেয়াপাড়ের মাঝি নৌকা পার করে দিল, টাকা পয়সা কিছু নিলও না। কিন্তু খিজির যখন নৌকা পার হচ্ছিলেন, ওই মাঝির আড়ালে উনি করলেন কি, নৌকার নিচে গিয়ে একটা পা দিয়ে জোরে মারলেন ঘুতা, নৌকা ফুটা হয়ে গেল। এটা মুসার চোখে পড়ছে। কি কোন লোক, আজীব লোক, নৌকা ফুটা করে দেয়, এটা কেমন কথা? কিছুক্ষণ কয়েক মিনিট যেতে না যেতে বলে ফেলেন, শোনেন আমার সাথে কিন্তু কোনো ফাইজলামি চলবে না। কেন? নৌকাওয়ালা নৌকা পার করে দিল, নদী পার করে দিল, আর আপনি সেই নৌকা ফুটা করলেন, আপনি আমার সামনে এগুলো করবেন, আমি ছাড়বো নাকি আপনারা? খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি আপনাকে বলছি না আপনার সঙ্গে আমার হবে না, আপনি জানেন, ভুল হয়ে গেছে, আর বলবো না। আবার রওনা দিয়েছে। রওনা দিয়ে সামনে এক নাবালক, ছোট্ট 7-8 বছর একটা ছেলেকে সামনে পেলেন খিজির আলাইহিস সালাম, মারলেন থাপ্পড়, গেছে মইরা। মুসা ভাবলেন একটা ছোট্ট শিশুকে থাপ্পড় মেরে মেরে ফেলে, মার্ডার কেস, এ তো খুনি। কিছুক্ষণ পর বললেন, শোনেন এগুলো কাজ কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আমি না বলছি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আপনি জানেন কেন, ভুল হয়ে গেছে, আর বলবো না। সামনে আবার যেতে নিলেন। প্রচন্ড ক্ষুধার তৃষ্ণা লাগছে, খাবেন, পানি পান করবেন। এক গ্রামবাসী কি বলেন, গ্রামের একটা লোক খাবারও দিল না, পানিও দিল না। ওই গ্রাম দিয়ে পার হতে নিয়ে রাস্তার ধারে একটা মাটির দেয়াল ছিল। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা ভাই, মুসা আসুন দুজন মিলে আমরা এই ভাঙ্গা প্রাচীরটা ঠিক করে দিই। ঠিক করলেন। ঠিক করার পর কিছুক্ষণ যেতে না যেতে ক্ষুধাও লাগছে, তৃষ্ণাও লাগছে। ক্ষুধার তৃষ্ণা ঠেলাই বললেন, গ্রামের মানুষ দেয় না পানি আর খাবার, সেই গ্রামের দেওয়াল দেয় ঠিক করে। গেছে রাগ উঠা, রাগ উঠে বলতেছেন, শোনেন আপনি এগুলো কি শুরু করছেন? আমি না, আপনি বলছেন যে আপনি আমাকে প্রশ্ন, আপনার থাকতে পারবেন। আচ্ছা থাকবো না, উত্তর দেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রকৃতির মানুষ ছিলেন, তবে সবচেয়ে আল্লাহর কাছের বান্দা ছিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। চললেন, বুড়া লোকটার সঙ্গে সাক্ষাৎ হলো। মনে আছে আপনাদের? মনে আছে? বুড়া লোকটার সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ যখন হয়ে গেল, বুড়ো লোকটার সামনে দাঁড়ায় বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, চুলগুলো শুভ্র হয়ে গেছে, মাথার চুল সব সাদা হয়ে গেছে, চামড়াগুলো সব ভাজে ভাজে হয়ে গেছে। বুড়ো লোকটা
অস্পষ্ট চোখে মুসার দিকে তাকায় বলছে, হে যুবক, তোমার নাম তো মুসা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, এত দূর সফর করে আসলাম, আমাকে তো চেনার কথা না, এই লোকটা চিনলো কেমনে? ফেরাউনের লোক নাকি? কথা কি বুঝতেছেন? বিশাল টেনশন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন। এবার বৃদ্ধ লোকটা বলছে, মুসা, তোমার নাম তো মুসা, আরো কিছু জানি। কেন, কি জানেন বলেন? একজন লোককে থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে তুমি এখানে আসছো, আরো ভয়। এবার বলছেন, টেনশন করো না, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো সাধারণ কোন বুড়া লোকটা এটা নয়। এই বুড়া লোকের পরিচয় হলো ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এই বুড়া লোকটার পরিচয় হলো মাদিয়ানবাসীর জন্য, এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, আমি হলাম সে আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলছেন, আমি দারুণ খুশি হয়েছে, একজন নবীর সন্ধান পেয়েছি আমি। খুব খুশি, জড়িয়ে ধরলেন। এবার বলছেন, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো, আমি দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি রাজি আছো নাকি? মুসা মনে মনে চিন্তা করলেন, শ্বশুর যদি আমার নবী হয়, নবী যদি আমার শ্বশুর হয়, এর চাইতে বড় ভাগ্যবান কে আছে? এখনই প্রস্তুত আছে। কিন্তু শুআয়ব বললেন, ও মুসা, আমি আমার মেয়েকে এখন তোমার সঙ্গে বিয়ে দেব না, কারণ তোমার রাগ খুব বেশি, থাপ্পড় মেরে মানুষ মেরে ফেলে দাও, তোমার রাগটা কমান দরকার। রাগ কমাবো কেমনে? ও আল্লাহর পয়গম্বর আমাকে শিখিয়ে দেন, তাই আমি শিখবো। ছাগল তোমার পালতে হবে 8 বছর। কি পালতে হবে? ছাগল। এই পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণী হলো ছাগল। ঠিক আছে? এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো। ছাগল পালার ডিপার্টমেন্টে যখন এই মেজাজি লোকটা ঢুকলেন, বলেন এখন কি হতে পারে? আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়াইছেন, এই জন্য প্রত্যেক প্রাণী হলো মুসলিম, এক্সট্রা হলো ছাগল হলো মুমিন। একটু আপগ্রেড বেশি, একটু তার গ্রেডটা একটু বেশি। এই ছাগল 8 বছর পালন করলেন। শুআয়ব বললেন, শোনো, 8 বছর শুধু পালন করলেই হবে না, 10 বছর করলে পরে তোমার জন্য মাস্টার্স ডিগ্রি হয়ে যাবে, 8 বছর অনার্স ডিগ্রি হয়ে যাবে। 10 বছর ছাগল পালন করলেন। শেষ দিন তাফসীর ইবনে কাসির এসেছে, সূরাতুল কাসাস পড়বেন, যখন তিনি মাঠ থেকে এক পাল যখন ছাগল নিয়ে আসতেছিলেন, একটা ছাগল পাল থেকে মারছে, একদিকে দৌড়। মুসা আলাইহিস সালামের রাগ গেছে বেড়ে, সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন দৌড় মারা সেই ছাগলটা ধরার জন্য তিনিও পিছনে দৌড় মারছেন। দৌড় মারতে মারতে মুসাও ঘেমে যান, ছাগলটাও ঘেমে যায়। ছাগল আর পারলো না, নবীর সঙ্গে পারবে নাকি? শেষ পর্যন্ত থেমে গেছে, কাঁপতেছে, এত রাগ উঠছে মুসা আলাইহিস সালামের। দুই পা শক্ত করে 2 হাতের মধ্যে ধরে শূন্যে তিনি তুলেছেন, কি মারবেন? কিন্তু লক্ষ্য করলেন লোমকূপ দিক টপ করে ঘাম ঝরতেছে, ছাগলের চোখে মুখে ভয় ভয় ভাব, কাঁপতেছে থরথর করে। মুসা ভাবলেন, তুই তো ছাগল, তোকে মেরে লাভ কি, না মেরেও লাভ কি? মারলাম না, যা। 2 হাত থেকে ছেড়ে দিয়ে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে আদর করলেন, স্নেহ করলেন, মুহাব্বত করলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে মুসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন, তিনি মোকাবেলা করেছেন কোন লোকের বিরুদ্ধে? বলেন কার বিরুদ্ধে? ফেরাউন কি সাধারণ মানুষ না রাষ্ট্রপতি? বলেন কি? রাষ্ট্রপতি। নবীরা সংগ্রাম করেছেন তৎকালীন ক্ষমতাসীন সরকার প্রধানের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, যারা অন্যায় করে, যারা জুলুম করে শাসন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে মোকাবেলা করে হেরেছেন না জিতেছেন? হেরেছেন না জিতেছেন? জিতেছেন। আমার ভাইয়েরা, আবু জেহেল রাষ্ট্র চালাবে, হামান রাষ্ট্র চালাবে, মুসলমান শুধু তাসবিহ জপবে এটা হতে পারে না। মুসলমানদের মোকাবেলা করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। সমাজে সুদ আছে না? আছে কিনা বলেন? সুদ আছে, ঘুষ, জেনা, মদ আছে, আছে আছে আছে। এগুলো কি দোয়া করে বন্ধ হবে? ওয়াজ করে বন্ধ হবে? ওয়াজ করে এগুলো বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে। মুসলমান
এই কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। আমাদের মঞ্চ ওঠার আগে বলে হুজুর ওয়াজ করবেন, এমন ওয়াজ দিবেন যেন কাইন্দে শেষ হয়ে যায়। আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়া আমরা দেখে নেব, ওরা দুনিয়া দেখবে। আছে না এরকম পাবলিক? আছে না নাই? আছে না নয়? আমরা দুনিয়া দেখবো, রডের বদলে বাঁশ দেবো, সমস্যা তো। রডের বদলে কি দেব? বাঁশ। কি কষ্ট হচ্ছে নাকি? মুত্তাকি রডের বদলে বাঁশ দেয়? বনের সম্পত্তি মেরে খায়? এই বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই নাই? সিরাজগঞ্জে আছে না নাই? গাদি গাদি বনের সম্পত্তি বুঝে দেয় না। একই মার পেট থেকে হয়েছে, বন হয়েছে, অবহেলা করে। বোন এসে বলে ভাই বাপ মরে গেছে, 12 বছর হলো, জমিটা দিবা না? চোখ এরকম বড় করে বলে নিবি, যা। ওই যে বিলের মধ্যে জমিটা, কিসের জমি? যে জমির কোনো দাম নাই, এক খন্দ হয়, খন্দ একটা হয়, আর জমির দামও নাই, অর্ধেক দাম। বোন শেষ পর্যন্ত কি বলবে, অসহায়ত্বের মতো চেয়ে থাকে। অথচ যেদিন বাপ মারা গেছে সেই দিন ভাই যেমন ওয়ারিস, বোন কি ওয়ারিস। 12 বছর হয়, ধান লাগায়, বনের সম্পত্তিতে ধান লাগায়া সেই ধান গোলায় তোলে, আবার হজ করতে যায়। তোমার হজের কবুল আল্লাহ তাআলা করবেন না, ঠিক কি না? বোনকে সম্পদ বুঝায় দাও। আবার বোনকে দেবে না, কৌশল করে বোনকে পাশে বসায় বলে বোন রাগ করে না, একটা কথা কই কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিচ্ছে দেখেন, শয়তান থেকে ওহিরাজিল হয়েছে না? কিন্তু অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। বোনকে বুঝায় দিবেন, জান্নাত বুঝে নেবেন। বোনকে বুঝায় দিবেন না, জাহান্নাম বুঝে নেবেন, ঠিক কি না? আমার মার আজকে দারুণ খুশি, হুজুর ভালো করে কম। বোনকে বুঝায় দিবেন। প্রতিবেশীর হক নষ্ট করবেন না। প্রতিবেশীর বাড়ি আপনার বাড়ির পিছনে আপনার জায়গা দিয়ে সে হাঁটা চলাফেরা করে, রাস্তা তার নাই, রাস্তায় খোঁটা মারে, এমন লোক তো সিরাজগঞ্জে নাই। খোঁটা মারা লোক আছে? কবরে যাও, তোমার কবরে খোঁটা মারবে। জমিন কি তোমার? জমিন কার? আসতে বলো না, জমিন কার? জমিনে খোঁটা মারো, তোমার খোঁটা মারার অধিকার নাই। জমিনটা আল্লাহ, আল্লাহ। তুমি রাস্তা বন্ধ করতে পারবা না, ঠিক কিনা? আসতে বলো, ঠিক কিনা? আজকে মুসলমান ভাবে নামাজ পড়লেই জান্নাত পাবো না। এরপর জমির আইল ঠেলে নাকি এদিকে? জমির আইল ঠেলে ঠেলে আছে। আমার আব্বার কিছু জমা জমি আছে, অনেকদিন আগে দেখতে গেছি, ধান লাগাইছে। তো ধান দেখতে গেলে কোন দিক দিয়ে হাঁটা লাগে? আইল নাই। দুই দিকের জমিওয়ালা কোদাল মারতে মারতে এমন চিকন বানাইছে, পুল সিরাত ফেল। হাঁটবেন কেমন? আচ্ছা, আইল মোটা থাকলে কি কারো অসুবিধা আছে বলেন? দুইজনের সুবিধা, কিন্তু মারামারি শুরু হয়েছে। মানে কিছু কিছু লোকের মানে কোদালের এত মাথা খারাপ, কোদালের মাথা খারাপ কারণ কোদাল ওয়ালার মাথা খারাপ। এগুলো করবো কেন আমরা? কোনো লাভ নেই। আপনি 1 বিঘত জায়গা কারো দখল করবেন, 7 তবক আসমান জমিন আপনার ঘাড়ে চাপায় দিবেন আল্লাহ। বুখারীর হাদিস। এত সস্তা না। জান্নাত পেতে হলে মুত্তাকি হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকির গুণ আমরা অর্জন করব। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করব। নামাজ পড়বো না সবাই ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটা হাত তুলে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা ঘটনা কিন্তু বাদ পড়ে গেছে, মুসার সাথে খিজির ইসলামের যে কথোপকথন, শুনবেন না? আগ্রহ আছে আপনাদের? আচ্ছা, নামাজ আমরা পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ মুনাফিক পড়ে,
নামাজ কায়েমের সংগ্রাম মুনাফিক করে না। ইমানদার নামাজ পড়ে এবং নামাজ কায়েমের সংগ্রামও করে, এটা মাথায় রাখবেন। ইমানদার নামাজও পড়ে ময়দানেও থাকে, মুনাফিক নামাজ পড়ে ময়দান থেকে পালায়া যায়। আছে না নাই? আছে। উহুদ যুদ্ধের প্রেক্ষাপটটা দেখেন। উহুদ যুদ্ধে মুনাফিকরা চিহ্নিত হয়েছিল। নামাজে মসজিদে নববীতে রাসূল মুনাফিককে চিনতে পারেন নাই। মুনাফিকরা কিন্তু মসজিদেও নামাজ পড়ে না, তবে ওরা ফজর পড়তে পারে না। যদি কারো ফজর বাদ যায়, ভাববেন আপনার মধ্যে মুনাফিকের লক্ষণ চলে আসছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মুনাফিকের লক্ষণ কোন নামাজ বাদ দেওয়া? বলেন কোন নামাজ বাদ দেওয়া? আসল নামাজের পরিচয় কোন নামাজ? বলেন কোন নামাজ? ফজর। আমরা ফজর ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। ফজরের দামটাই অন্য ধরনের দাম এটা। আমার বন্ধুগণ, মুনাফিক নামাজ পড়ে কিন্তু মুনাফিক ময়দানে থাকতে পারে না, কারণ সে জীবনটাকে বেশি ভালোবাসে, বেঁচে থাকাকে বেশি পছন্দ করে। কিন্তু ইমানদাররা দুনিয়াতে বেঁচে থাকার চাইতে আল্লাহর কাছে যাওয়াকে বেশি পছন্দ করে। জোরে বলি সুবহানাল্লাহ। উহুদের ময়দান তার বাস্তব ইতিহাস। আমি যখনই মক্কা যাই, যখনই মদিনা যাই, ছুটে চলে যাই উহুদ পাহাড়ের দিকে। রাসূল মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, উহুদ পাহাড় আমাকে দারুণ ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। আমার নবীজি উহুদ পাহাড়কে খুব পছন্দ করতেন। আমার নবী উহুদ পাহাড়ের প্রায় উদাহরণ দিতেন। এই উহুদের পাদদেশে শুয়ে আছেন ৭০ জন শহীদ, শুয়ে আছেন সাহাবী, শুয়ে আছেন শুহাদায়ে উহুদ। ৭০ জন সাহাবী সেখানে জীবন দিয়েছেন, অন্য কোনো কারণ নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো এই জমিনে আইন চলতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহর আইন চলতে হবে, এজন্য তারা জীবন দিয়েছেন। ওদের প্রেক্ষাপট বড় ভয়ঙ্কর, চরম হৃদয় বিদারক সেই ঘটনা। আমার নবীজি মাত্র ২ বছর মক্কা থেকে মদিনায় তিনি এসেছেন। বদর যুদ্ধ একটা হয়ে গেল, যুদ্ধ শেষ না হতে উহুদের প্রেক্ষাপট চলে এলো। উহুদের ময়দানে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন। সাথে বউটাও ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, সাথে নিয়ে চলে আসলেন। সাথে নিয়ে যখন আসলেন, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। বউটাকে সাথে নিয়ে আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আমি কি শেষ করে দেব? না। এই যে ওঠে কেন? বসেন, একটু বসেন। আমি চাচ্ছি যে আজকে রেকর্ড হোক যে কোনো লোক উঠতেছে না, বলি আলহামদুলিল্লাহ। এই রেকর্ডকে আমরা ভাঙবো না। বসেন, একটু বসেন প্লিজ। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব আপনার জন্য। এখানে কবরস্থান আছে, দোয়া হবে। বসেন, একটু বসেন। যদি বসতে মন না চায়, ভাববেন যে শয়তান একটু ওয়াসওয়াসা দিচ্ছে, এটা ভাববেন। বিজয়ী হতে হবে। বসে থাকা ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। একটু বসে। রাত বেশি হয়েছে তো, আমিও বা বলি আর কত জোর করে বলি আর। উহুদের ময়দানে আমার নবীজি যখন রওনা দিলেন, ১০০০ সৈন্য নিয়ে বের হয়েছেন। এর মধ্যে একজন নেতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সৈন্য সংখ্যা কত? ৩০০০। আমাদের কত? ১০০০। এই অসম যুদ্ধে আমরা যাব না, আপনি যান। রাসূল বলেন, তোদের যাওয়ার দরকার না, আমি একাই যাব, যা। আল্লাহু আকবার বলেন। ১০০০ জনে ৩০০ জন নাই। নবীর পিছনে তারা ইক্তেদা করেছে, রাসূলকে দেখেছে, রাসূলের ওয়াজ শুনেছে, এরপরও কাজ হয় না। আমাদের সমাজে তো মুনাফিক নাই? আছে মুনাফিক আছে। আমার বন্ধুগণ, নবীজি বাকি সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হবে। রাসূল টেকনিক করলেন, কৌশল করলেন, যুদ্ধের কলা কৌশল শিখে বুঝে নিলেন। রাসূল বললেন, শোনো, ৫০ জন তীরন্দাজ সাহাবী আমার কাছে আসো। তীর ধনুক নিয়ে আসলেন। বললেন, এই যে পাহাড়ের উচ্চতায় তোমরা বসো, এই যে চিকন রাস্তা আছে, এই চিকন রাস্তা দিয়ে যেন কোনো শত্রু যেন অতর্কিত হামলা না করতে পারে, এটা তোমরা পাহারা দিবা। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থান তোমরা ত্যাগ করতে পারবে না। বিশেষ দ্রষ্টব্য বলে দিলেন রাসূল। যুদ্ধ শুরু হয়ে যাবে।
সেদিন নবীর মাথায় টুপি না হেলমেট? বলেন বলেন বলেন। পাগড়ি না হেলমেট? হেলমেট পরা, যুদ্ধের পোশাক তিনি পরেছেন, লৌহ বর্ম তিনি পরেছেন, হাতে সেদিন রাসূল তরবারি ব্যবহার করেছেন, ঘোড়ার পিঠে চলেছেন, যুদ্ধের পোশাক পরেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধে মুসলমানদের প্রথমেই বিজয়টা হয়ে গেল। কিন্তু ওই 50 জন তীরন্দাজ নবীজির পরবর্তী নির্দেশ না আসতে তার আগে তারা জায়গাটা ত্যাগ করে ফেলেছে। ওই স্থান ত্যাগ করা মাত্রই ওই চিকন গলিপথ দিয়া কুরাইশদের একটা প্রতিনিধি দল সেই দিক দিয়ে অতর্কিত হামলা চালালো। সেই হামলার মূল লক্ষ্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তীর বৃষ্টির মতো আসা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম তরবারি হাতে নিতে নিতে তীর মারা শুরু হয়ে গেছে। দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেছেন 10 জন সাহাবী। দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত তীর আমাদের গায়ে লাগবে আপনার গায়ে লাগাতে দেব না। 10 জন সাহাবী, কেউ পিঠে, কেউ হাতে, কেউ মাথায়, কেউ চোখে, সব তীর তীরে লেগে সব ক্ষত বিক্ষত হয়ে সব দুনিয়া থেকে বিদায় নিলেন। শুধু নবীজি বেঁচে থাকলেন কোনো মতো। এমন সময় কাফেররা তীর মারা বন্ধ করে আরো কাছাকাছি এসে হাতের মধ্যে পাথর নিল। পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল। সোজা এসে নবীজির কপালে লাগলো। হেলমেটের চিকন লোহার ফলা নবীজির শক্ত কপালের হাড়ের মধ্যে ঢুকে গেল। লোহার ফলা যখন ঢুকলো, মাথা চক্কর মেরে উঠলো। আরেকটা আঘাত গাল বরাবর মারলো। গালের মধ্যে শিরস্থানের চিকন লোহার ফলা ঢুকে গেল। আরেকটা আঘাত মুখ বরাবর মারলো। সামনের দুটি দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে উপর হয়ে পড়ে গেলেন। এইদিকে কাফের মুশরিকরা চিৎকার মেরে বলতেছে, মুহাম্মদ মারা গেছে, কুতিলা মুহাম্মদ। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। মদিনার আকাশ বাতাস সব জায়গায় জানাজানি হয়ে গেছে। মদিনার এক পাগলি সাহাবী, মহিলা সাহাবী নবীর মৃত্যুর সংবাদ শুনে ঘর থেকে বের হয়ে পড়েছেন। এমন সময় এক সাহাবী বলছে, ও মহিলা, তুমি যাচ্ছ কোথায়? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী যুদ্ধে শাহাদাত বরণ করেছে? তিনি বলছেন, আমার স্বামী মরে গেছে, শহীদ হয়েছে, আমার দুঃখ নাই। রাসূলের কি খবর বলো। এরপরে সে বলছে, তোমার আপন বড় ভাই যুদ্ধে শহীদ হয়েছে। তিনি বললেন, আমার বড় ভাই মারা গেছে, আমার তেমন কোনো দুঃখ নেই, আমার রাসূল কেমন আছে বলো। এবার বলছে, ও মহিলা, তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তানটা শহীদ হয়ে গেছে? তিনি বলছেন, স্বামী যায় যাক, ভাই চলে যায় যাক, সন্তান চলে যায় যাক, পৃথিবীর সব মানুষ দুনিয়া থেকে বিদায় হোক, কিন্তু একটাবার জানাও আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা। যেরকম সুবহানাল্লাহ। কি প্রিয়, কি মুহাব্বত রাসূলের সঙ্গে তারা রেখেছেন। আমার নবীজির ইন্তেকালের সংবাদ শুনে হানজালা তিনি ঘর ছাড়লেন, অবশ্য করেছেন, গোসলটা বাদ দিলেন, নামাজটা বাদ দিলেন, ফরজ গোসল ফরজ নামাজ বাদ দিলেন, ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে, শাহাদাত বরণ করলেন। আমার নবীজি উহুদের ময়দানে চিত হয়ে উপর হয়ে পড়ে আছেন। এমন সময় সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যে অত্যাচার করলো, যে জুলুমটা করলো, আপনি লানত করুন। রাসূল বলেন, আলী, লানত আমি করব না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, যে জমিনে আমার রক্ত পড়েছে সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দ্বীন কায়েমের জন্য জমিনে কিসের প্রয়োজন? আসতে বলুন না, কিসের প্রয়োজন বলেন? একটা দেশ স্বাধীনের জন্য যদি 1 সাগর রক্ত যদি দিতে হয়, আমার বন্ধুগণ, দ্বীন কায়েমের জন্য আমরা জীবনের সব রক্ত দিয়ে দেব। ঠিক কিনা? আল্লাহ জান চান, মাল চান। সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়েন। আল্লাহ জান চান, মাল চান, আল্লাহ আমাকে দিবেন জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ভাইয়েরা, আমার নবীজিকে সেই জায়গা থেকে সাইয়েদনা আলী কোলের মধ্যে তুলে নিয়ে উঁচু জায়গায় শোয়া দিলেন। আমার নবীজির মাথায় লোহা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে, দাঁত ভেঙে গেছে। আমার নবীজির এত সুন্নত মানলা জীবনে, মিষ্টি খাওয়া সুন্নত, পাগড়ি পরা সুন্নত, কিন্তু একটাবার ভাবলা না নবীজির দ্বীনের জন্য দাঁত ভাঙছেন, এটাও সুন্নত। ঠিক কি না? আমার নবীজি পড়ে আছেন, শুয়ে আছেন। উবাইদ ইবনে জাররাহ নবীর পাশে আস্তে করে বসে নবীজির কপালের লোহাটা বের করার জন্য চেষ্টা করছেন আর কাঁদতেছেন। আস্তে করে টান দেন, নবীজি আহ করে শব্দ করে ওঠেন, টান দিতে পারেন না। কেমন করে টান দিবেন? আস্তে টান দিলে নবীজি কষ্ট পাচ্ছেন, জোরে টান দিলে দাঁতটা ভেঙে যাবে। দাঁত লাগায় দিলেন, এত জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো।
দাঁতটা ভেঙে গেল। নবীজি বলছেন ওবাইদা আস্তে টান মারলে তোমার দাঁতটা ভাঙতো না। হুজুর আমার দাঁত ভাঙ্গা কেন? কলিজাটা যদি ছিঁড়েও যায় আমার কোনো দুঃখ হবে না। আমার নবীজি খুব খুশি হলেন। লোহার ফলা গাল থেকে বের করলেন, ফিঙ্কি দিয়ে রক্ত পড়লো, রক্তগুলো নিয়ে হাতের অঞ্জলিতে পরায় নিলেন, জমিনে ফেলতে দিলেন না। রক্তগুলো আমার নবীর দিয়ে, রক্তগুলো ওবাইদা চুষে চুষে পান করছেন। রাসূল বলছেন ওবাইদা কার রক্ত পান করো? হুজুর আপনার দেহের রক্ত কোথায় ফেলবো না জানি গজব নাজিল হয়। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন ওবাইদা রে আমার রক্ত তোর দেহে ঢুকেছে, তোর জন্য আল্লাহর জাহান্নামটা হারাম হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি ব্যান্ডেজ লাগানো, নবীজির দাঁত ভাঙ্গা, খেতে পারেন না। সেই সময় রাসূল হালুয়া খেয়েছেন। রাসূল হালুয়া খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না পরে। আপনি হালুয়া খাবেন কিন্তু দাঁত ভাঙবেন না, এটা আপনার কোন সুন্নাত? আমার বন্ধুগণ, ইমানদারকে চিনতে হলে মসজিদে চেনা যায় না, ময়দানে চেনা যায়। কোথায় 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 কোথায়? ময়দানে চেনা যায়। আমরা খাঁটি মুমিনদের কাতারভুক্ত হব, মুত্তাকিদের কাতারভুক্ত হব। নামাজ কায়েমের সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকির ৩ নাম্বার গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক দিয়েছি, আমি যে তাকে জীবিকা দিয়েছি, সেই জীবিকা থেকে কিছু অর্থ সে আমার পথে ব্যয় করবে। মাদ্রাসায় দিলে কার পথে দেওয়া হয়? আসতে বলবেন না, কার পথে দেওয়া হয়? মসজিদে দিলে কার পথে দেওয়া হয়? দিনের কোনো কাজে দিলে কার পথে দেওয়া হয়? নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, দান করাও কি বলেন? ইবাদত। এটা হচ্ছে আর্থিক ইবাদত। এটা কি ইবাদত বলেন? আর্থিক ইবাদত। এই ইবাদতটা আমরা করব অনিয়মিত না নিয়মিত? অভাব বেশি হলে দান করতে হবে, আস্তে কয়, অভাব বেশি হলে দান করতে হবে বেশি। আমরা দান করব, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। আমি এ পর্যন্ত লক্ষ্য করেছি 30 থেকে 40 জন ভাই উঠছেন। 30 থেকে 40 জন এত লোকের মধ্যে তো তেমন কিছু না, তাই না? তো আমি শেষ সময়ের দিকে এসে একটু সবার কাছে আরজ করব, দোয়া করব। তো দোয়ার আগ দিয়ে আমরা আল্লাহকে কিছু দেব না ইনশাআল্লাহ? আসতে বলে দেব না ইনশাআল্লাহ? একটু ব্যাগ যাবে, একটু চাদর যাবে, যে যা পারি একটু দিল থেকে মন থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, যতগুলো হাত আছে আমার মা বোন আপনারাও, যতগুলো হাত আছে হাতের ছোঁয়া যেন ব্যাগে লাগে। অন্তত দিতে না পারলেও ব্যাগটা শুয়ে দিবেন, ব্যাগটা শুয়ে দিবেন, তাও সব পাবেন। আবার ব্যাগের মধ্যে হাত দিবেন না, একটু ব্যাগটা শুয়ে দিবেন। আর টাকা পয়সা যদি না থাকে পকেটে, যদি বিড়িও থাকে বিড়িও দেন। আমি দেওয়ার আধিক্যের ক্ষেত্রে বলছি, সবাই দেবো আমরা। হ্যাঁ, আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন। জোরে বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমি এতক্ষণ কিছু চাই নাই, বলি নাই যে আপনারা যেন বিরক্ত না হন। এখন দিলাম, কেউ উঠবেন না, উঠলে কিন্তু আমি বেইজ্জত হয়ে যাব। বসেন। আমরা কোরআনকে সম্মান জানিয়ে শেষ মোনাজাতের মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কমে গেল কেন? এতক্ষণ তো ভালোই ছিল, বাড়ায় দেন। জিকির করে সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি উনি কত দিতে পারবেন আপনারা বলেন তো? 1 লাখ দিতে পারবেন। এই যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ দিতে পারবেন। আমাদের প্রধান অতিথি মহোদয়, উনি সবাইকে নিতে চান, আমার কাছ থেকে কিছু নিতে চান? অবশ্যই নিতে চান? ইনশাআল্লাহ। কত নেবেন বলেন? 1 লক্ষ। ওরে বাবা মরছি। সব বলেন একই কথা। সমস্যা আছে হুজুর, চেষ্টা করব। উনি রাজি হয়ে গেছেন, 1 লক্ষ টাকাই দিবেন। কেউ তো মারহাবা বললেন না ভাই। না, আপনি দিয়েন না, এই আওয়াজ হবে না, এই আওয়াজ দিয়ে কাম হবে না। আরো জোরে মারহাবা। জোরে বলেন মারহাবা। একটু ভালো করে বলে দেন মারহাবা, আর একটু জোরে। আলহামদুলিল্লাহ। না, আল্লাহ যেন কবুল করে নেন। মানুষের মারহাবা দেখি, আমার আল্লাহ কবুল করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের ইয়াং প্রধান অতিথি, ইরাক প্রবাসী, তিনি মাহফিলের জন্য, গুরুস্থানের জন্য নাকি তিনি 1 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কত টাকা কত দিকে চলে, আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? বললেন, দেখেন আল্লাহর পয়গম্বর মুসা
আমি যা বুঝি আপনি জগৎ সম্পর্কে আপনি তা বুঝেন না। সেটা হলো আমি নৌকাটা পা দিয়ে কানা করে দেওয়ার কারণ হলো বনদস্যু জলদস্যু কিছুক্ষণের মধ্যে হাজির হবে, হাজির হয়ে নৌকাগুলো সব নিয়ে চলে যাবে। আর গরিব মানুষ বেচারা কেমনে কি খেয়ে বেঁচে থাকবে? ফুটা করলাম, নৌকাটা কানা হয়ে গেল, পানির তলে চলে যাবে, জলদস্যু চলে যাবে, আর আবার পানির নিচ থেকে নৌকা তুলে ঠিকঠাক করে এদের কাছে নৌকাটা থেকে যাবে। এই জন্য আমি নৌকাটা ফুটা করছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পয়গম্বরের সামনে এই পছন্দের গোলাম খিজির এই জ্ঞানটা পেয়েছেন, এই জ্ঞান তাকে দিয়েছেন কে? আল্লাহ। মুসা চুপচাপ শুনতেছেন আর ভাবতেছেন আল্লাহ আমার সব জ্ঞানী মানুষ দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলেন আপনি মারলেন কেন ছোট বাচ্চাকে? কি দেখেন এই ছেলেটা বড় হলে ওর আব্বা আম্মা খুব ভালো ছিল, এই খবর খুব জালেম হবে, খুব দুষ্ট হবে, পাপাচারে লিপ্ত হবে, এই জন্য তার আব্বা আম্মার কবরে কষ্ট হবে হেতু থাপ্পড় মারছি, মরে গেছে। এটাও তো ভালো, তার তো উদ্দেশ্য খারাপ না। এরপর আপনি যে গ্রামের লোক পানি দেয় না, খাবার দেয় না, আপনি সেই গ্রামের আবার দেয়াল ঠিক করেন, এটা কেমন কথা? দেখেন যে দেওয়ালটা আমি ঠিক করেছি সেই বাড়িওয়ালা মারা গেছে, তো বাড়িওয়ালা কয়েকটা মেয়ে সন্তান রেখে গেছে, তারা এখন ছোট, বড় হবে, বিয়ের সময় হবে, অর্থের প্রয়োজন হবে, তোর কিছু গোপন কিছু অর্থ, কিছু সোনা দানা এই দেওয়ালের মধ্যে লুকানো ছিল, এটা বের হয়ে গেছে। এই জন্য আমি এটা দেওয়ালকে সুন্দর করে মেরামত করলাম। বিয়ের সময় যখন হবে তখন এটা দেওয়াল ভাঙ্গার প্রয়োজন হবে, ওই দামি দামি সোনার রূপাগুলো বের করে মেয়েদের বিয়ের ব্যবস্থাগুলো করে ফেলবে। মুসা বলছেন আল্লাহ আমি ভুল করছি, আমার সব জ্ঞানী মানুষ আছে। এই জন্য অহংকার কখনো করতে নেই। কিছু কিছু দেখেন না আলেমও আছে, ও কি জানে, ও তো ছাগল, ও কি জানে, ও তো গরু, মানে একজন ছাগল আরেকজন কি গরু, আর ওটা আরেক বলদ, ওটা কি বলদ। এই জন্য জ্ঞানের অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার, এগুলো অহংকার কখনো বান্দা দেখাতে পারে না। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। সবাই বসো, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ মাফ করো, মাফ করো। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। কবরস্থানে আব্বা আম্মা আছে না, ভাইরা আছে না, দোয়া করবো না ইনশাআল্লাহ? আপনি দোয়া করবেন না, আপনি বললে আপনার জন্য কেউ দোয়া করবে না, এটাই বাস্তবতা। দোয়া যত বেশি করব, আমি মরে গেলে আমার জন্য দোয়া হবে কিনা বলেন? দোয়া হবে। মাঝে মাঝে আব্বার কবরের পাশে যাবেন, মার কবরের পাশে যাবেন, দিলটা নরম হবে। আত্মীয়স্বজন কবরের সামনে দাঁড়াবেন, দিলটা নরম হবে। মৃত্যুর কথা বেশি করে স্মরণ করবেন, মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। এই জন্য কবরের সঙ্গে, কবরস্থানের সঙ্গে সম্পর্ক রাখা ভালো। 5 মিনিট মেয়েদের মধ্যে টাকা তোলা শেষ হয় না, এটা 5 মিনিট। ও মেয়েদের মধ্যে টাকা তোলা শেষ হয় না, এত টাকা দিচ্ছে তারা? 5 মিনিট সময় থাকছে একটু। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাই ও একবার দিছে তারা? 18,000 আব্দুর রাজ্জাকের 18,000 ও দিয়েছে একবার, আবার দিচ্ছে তারা। ওটা দিচ্ছে 12টার আগে, এখন দিচ্ছে 12টার পরে। সব হবে 10 গুণ বেশি, তাই না আব্দুর রাজ্জাক ভাই? আলহামদুলিল্লাহ। উনি আপনি কথা বলছেন তো, এত সুর তার, আল্লাহু আকবার, ব্যাপক চোট পারত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। জি বসেন। নাকফুল দিছে কিন্তু গলার তো মালা দেয় না। নাকফুল 300 টাকা, তাই না? আমি কালেকশন পারি না, এই অভ্যাসটা আমার খুব কম। তবে যদি শুরু করি আবার নাকের ফুল, কানের ফুল সব দুল দিয়ে দিবে একেবারে। কিন্তু এই প্রসঙ্গ আসে না তো আমার ওই শেষে আলোচনা করতে হয়। এখন আমাকে নিয়ে যদি কালেকশন শুরু করে তাহলে আলোচনা তার হলো না। এই জন্য এই ডিপার্টমেন্টে আমার পদচারণা খুব কম। তবে হ্যাঁ, এই দেশের মসজিদ মাদ্রাসা আমার আপনার লাউ আর কুদু বেচার টাকা দিয়ে চলে। মাদ্রাসাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ওদের ষড়যন্ত্র আমরা রুখে দাঁড়াবো, ঠিক কিনা? এখানে কোনো মাস্তানি চলবে না, মাতব্বরি চলবে না। দিন যেখানে প্রচার হবে, দিনের কাজ যেখানে হবে, এই সমস্ত বিষয়ের ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ কবুল করুন। জি আসুন, আমরা এখন চাই আল্লাহর কাছে। কুয়াশা কি আজকে বেশি নাকি? লাইটের জন্য বেশি দেখা যাচ্ছে। জি আসেন আমরা এখন আল্লাহর কাছে চাই। জি দোয়া, দোয়া আপনি দোয়া করেন। আমি দোয়া করি। আব্দুর রাজ্জাক ভাই আপনি দোয়া করেন। আপনি দাড়ি পাকা মানুষ, দোয়া করেন। আচ্ছা যান। জি
গজল গজল ওয়াজ করবো আবার ওয়াজ গজল একটা গজল দিয়ে একটু করে ওর মধ্যে টাকাটা শেষ। গজল আমি গজল পারি তাই খুব বেশি পারি না সঙ্গীতের হলো রাজা, আমি তো জানি। তাই এই এত আওয়াজ হয় কেন? মনে হচ্ছে অস্ত্র না, মানে একটু আস্তে কামানটা, মানে এত আওয়াজ দিলে তো সমস্যা, একটু আস্তে আস্তে করেন যেন টেন না পায়। এই ক্যামেরাগুলো এরাও যুদ্ধ করছে, আলহামদুলিল্লাহ বলবেন না? গান বাজনার ভিতরে কি ঢুকাই দিছে? গান বাজনা হয় না এখন? এখন গান বাজনার মধ্যে এখন ওয়াজ আছে না? ওয়াজ ঢুকে ওদের মধ্যে যুদ্ধ হচ্ছে না? এটা একটা যুদ্ধ। আপনি গান হারাম হারাম বলে তো লাভ হবে না, ওয়াজ দিতে হবে গান যেন গান না শোনে, ঠিক আছে? এটা একটা আন্দোলন, আলহামদুলিল্লাহ। ওদের জন্য দোয়া করবেন, খুব কষ্ট করে মেহনত করে দিন রাত পরিশ্রম করে যেখানে আসে, যেখানে যাই সেখানে চলে আসে তারা, বিভিন্ন মিডিয়া, স্থানীয় মিডিয়াগুলো তারা থাকে। আল্লাহ তুমি তাদের যাওয়া আসা সফরকে তুমি নিরাপদ করে দাও। কিন্তু মুখে যে দাড়ি নেই, দাড়ি নাই কেন? হ্যাঁ, দাড়ি রাখতে হবে না? এই দাড়িয়ালাই দাড়ি দেখেন, এমন ঢাকা ঢাকছে পর্দা ফেল, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। আমরা দিন শুনবো, ইসলাম শুনবো, মানবো। যদি নাই মানি তাহলে তো হলো না, আমরা মানবো বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। সব ইউটিউবারদেরকে আমরা দোয়া করব। আপনি আয়োজন করে শোনাচ্ছেন হাজার হাজার মানুষকে, আর এরা ক্যামেরা নিয়ে এসে শোনাচ্ছে কোটি কোটি মানুষকে। অবদান কার বেশি? কম না কিন্তু। কাল ধমকান, এই দেখা যায় নাই, সরো, কি কয় না বলেন না, বলেন। ধমক যে দিলেন, ধমক দিয়ে কত বড় ভুলটা করলেন। ওরা রেকর্ড করুক, ওদের রেকর্ডের দরকার আছে না? খুব খুশি হয়েছে আজকে ইউটিউবারে, হুজুর মনের মতো কথা কইছে। সমস্যা নেই, আসুন আমরা দোয়া আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, ঠিক কিনা? নবীর মতো দরদি কেউ আছে? যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত।
যারা সচেতন শিক্ষিত মানুষ বেশি বা যারা বাংলা সাহিত্য বুঝেন, এত সুন্দর কবিতা মরহুম মতিউর রহমান মল্লিক, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। নবীর ভক্ত ছাড়া এই গজল বলা সম্ভব না। আল্লাহু আকবার। আসুন মানে যে সুর জি, আর পারতেছি না, যা হইছে, আমি ক্লান্ত, আমি শেষ। হুজুর বলেন মরে যান তাও কম। এত ধৈর্য ধরে বসে আছে আপনার কথা মতো। আপনি তো বললেন যে আপনারা যাবো না তো। ঠিক আছে, ঠিক আছে, আমি বড় আসামি। ঠিক আছে জি, আমরা ফজর নামাজ পড়বো না ইনশাআল্লাহ। আমার ওয়াজের প্রিয় জায়গা কোনটা জানেন? সিরাজগঞ্জ। আমি খুব ভালোবাসি, আলহামদুলিল্লাহ। এটা আসা হয় কম, আগে প্রচুর মাহফিল করেছি সিরাজগঞ্জ, সবচেয়ে বেশি মাহফিল করেছি সিরাজগঞ্জ জেলায়, বিশেষ করে বেলকুচি চেনেন তো, আরেকটা আছে ধুকুরিয়া বেড়া, ওখানে বেড়া সহ ধুকুরিয়া বেড়া, খোকসাবাড়ি, তারপরে খামার গ্রাম, বেতিল, আজুগারা, তারপরে খুকনি, শাহজাদপুর, এরপরে কল্যাণপুর, জাঙ্গালিয়া, দুল গাগরাখালী, একটা এলাকার নাম আছে দুল গাগরাখালী, আছে না? আছে। এরপরে এই তো সয়দাবাদ, সিরাজগঞ্জের শহরের সয়দাবাদ আছে না একটা